খাও তরমুজ। ও বাবা গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো সেখানে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে তোমাদের শনিবারের সকালে দেখো চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমাদের সবাইকে সমাজ ডেলি ব্লগে স্বাগত জানাই। তো দেখো আমি সকালবেলা আমাদের কুমড়ো গাছের আপডেটটা তোমাকে দেখিয়ে দিলাম তোমাদেরকে, কুমড়ো গাছটা কতটা বেড়েছে। তো এদিকে দেখো মেঘ দেখেছো আকাশে, সকাল থেকে আকাশটা পুরো মেঘলা হয়ে রয়েছে। তো ওয়েদারটা এত সুন্দর লাগছে না কি বলবো, কিন্তু ওয়েদারকে আর সবসময় ঠিক থাকার মতো, একটু পরেই যা হলো আর কি বলবো। তো সকাল থেকে বেশ মেঘলা মেঘলা ছিল। তো চলো এখন দেখো আমি চলে এসেছি স্নান করে। স্নান বলতে গা হাত পা ধুয়ে নিয়েছি, মাথাটাও সামনে একটু তেল দিয়ে জল দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি। তো এই মাথাটা আজকে আমি সিঁদুরটা পরে নেবো, যেহেতু স্নান করে উঠে আগে সিঁদুরটা পরে নিতে হয়। মা বলেছে যে সবসময় আগে স্নান করে উঠে সিঁদুর পরে নেবে, তারপর যত কাজ আছে সেগুলোতে হাত দেবে। তো আমার ওদিকে সব কাজ সারা হয়ে গেছে। এবার আমি মাথাটা আশ্রয় নিয়ে সিঁদুরটা পরে চলে যাব বাইরে জামা প্যান্ট মেলতে। তো আমি আজকে সকাল থেকে ওয়েদারটা এত ঝিমন্ন, কিন্তু ওই যে বলে না কাচা তো আমার পেছন ছাড়বে না, রোজ 1 থেকে 2 বালতি করে কাচতে হয় আমাকে, জানো তো। তো সকালবেলা সব কেচে ওখানে রেখে দিয়েছি, এগুলো এখন মেলতে যাব। তো মেলে নিয়ে জামা প্যান্টগুলো মেলে চলে এসেছি। এবার দেখো যে বাসনগুলো ধুয়েছি সকালবেলা, সেই বাসনগুলোকে নিয়ে এসে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। কারণ বাসনের ঝুড়ি তো ছোটো, এই বাসনগুলো যদি আমি না এখন সঙ্গে সঙ্গে উবর করি তো আবার পরে যখন রান্না করে বাসনগুলো বেরোবে তখন রাখতে আমার অসুবিধা হবে। তার জন্য আমি সব বাসনগুলো জায়গায় রেখে দিলাম। এবার আমি চলে এসেছি সবজি কাটতে। তো কালকে শাপলা নিয়ে এসেছিলাম, লেবু নিয়ে এসেছিলাম। তো লেবুটা দেখো আমি একটা বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে কিন্তু আমি ফ্রিজে লেবুর বাটিটা রেখে দিচ্ছি। তো বাটিটা আমি রাখবো কোথায় জানো তো, খুঁজেই পাচ্ছি না জায়গা, আর বুঝে উঠতে পারছি না যে কোথায় রাখবো। কোথায় যে রাখবো লাস্টে আমি জলের বোতলগুলোকে সরিয়ে উপরে একটা দুধের বাটি ছিল, ওই দুধের বাটিটা নামিয়ে নিয়েছি। কারণ গোকুল স্কুলে গেছে, কালকে দুধ খায়নি। এবার ওই দুধটাকে গরম করে স্কুলে আসলে দেবো, একটুখানি ছেলেটা দুধও খেয়ে নেবে। এবার দেখো আমি ওই জায়গাটা থেকে দুধের বাটিটা বের করে নিয়েছি, তারপর কতটা জায়গা হয়ে গেছে ওখানে। তারপর আমি কালকে মিষ্টির টিফিন গাড়ি ছিল, ওটাও আমি ঠিক জায়গার মতো রেখে দিয়েছি। এখন আমি শাপলাগুলো কুটে নিচ্ছি। তো শাপলাগুলো কাটার পর না আমার হাতটা পুরো কালো হয়ে গেছে, জানো তো। এবার শাপলাগুলোকে কেটে ধুয়ে নেবো, ধুয়ে একটু নুন মাখিয়ে রাখবো। তো ছোটোবেলা থেকে মায়েদের দেখতাম যে মা ওরা শাপলা কাটতো কিংবা লতি কাটতো, কেটে না ওরা একটু নুন দিয়ে আগে এরকম চটকে রেখে দিত। তাহলে কি হয়, যদি বিষ ভাবটা থাকে বা ধরো কোনো কিছু নোংরা থাকে, আর এই শাপলা তো নুন দিয়ে মাখলে না একদম মজে যায়, মানে জলটা যেহেতু বেরিয়ে আসে, শাপলা তো পুরো জল, তাই না। তো দেখো এবার আমি একটু নুন দিয়ে শাপলাটাকে চটকে রেখে দেবো। তারপরে আজকে শাপলা করবো আমি পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা ছিঁড়ে, কালো জিরে দিয়ে। তো এদিকে দেখো কালকে যে মাছগুলো এনেছিলাম সব মাছগুলো ধুয়ে নিচ্ছি। তো মাছগুলো ধুয়ে জায়গায় রেখে দিতে হচ্ছে ভাগ ভাগ করে। আজকে আমি আর মাছটা রান্না করব, তার জন্য আর মাছটা নিয়ে নিয়েছি, আর মাছের মাথাগুলো রেখে দিয়েছি। ওটা দিয়ে আরেকদিন তরকারি করা যাবে, একবারেই যদি সব খেয়ে নিই পরে কী খাবো, তাই না। দিয়ে কাতলা মাছগুলো ধুয়ে সব তুলে রেখে দিচ্ছি টিফিন গাড়িতে করে। চিংড়ি মাছগুলোকে ধুয়ে নেবো, চিংড়ি মাছগুলো ছাড়িয়ে। সকালের তাড়াহুড়োর টাইম, তার মধ্যে দেখো আমাকে সব সারতে হচ্ছে। ওদিকে ভাত বসিয়ে দিয়ে এসেছি, ভাত বসিয়ে দিয়ে এদিকে মাছটা ধুয়ে নিচ্ছি, কারণ এমনি কালকে রাত্রে ধুইনি। তারপরে এখন সকাল হয়ে গেছে, এখনও যদি না ধুই আর কখন ধোবো, তাই না। এমনি মাছের রক্ত ফক্ত থাকে, সেগুলো বসে যায়, ওই জন্য তাড়াতাড়ি করে ধুয়ে নিয়েছি। এদিকে চিংড়ি মাছগুলোটাকে দেখো ধুয়ে বাটিতে রেখে দিয়ে আবার এটাকে ফ্রিজে রেখে দেবো এগুলো।
দেখো মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রাখছি। নুন হলুদ মাখাতে গিয়ে দেখি কি বাইরে বৃষ্টি পড়ছে, বেশ ভালোই বৃষ্টিটা পড়ছে। তো যেটুকুনি জামা প্যান্টে জল টেনেছিল দেখো সেটুকুনি আবার ভিজে যাবে, তার জন্য সব তুলে নিয়ে আসলাম। এনে আমাদের যে উঠোনে দড়ি বাঁধা ছিল ওই দড়ির মধ্যে করে দিয়ে মেলে দেবো, কারণ যেটুকুনি ফ্যানের হাওয়া চলবে সেটুকুনি তো শুকোবে। ওর জন্য সব জামা প্যান্টগুলোকে আমি, যেগুলো বড় বড় আছে সেগুলো আমি বাইরে মেলে দেবো, আর যেগুলো ছোট আছে সেগুলো আমি উঠোনে এখন মেলে দেবো। পরে যখন ঘরে যাব তখন ওগুলোকে ঘরে ফ্যানের তলায় মেলে দেবো, তাহলে শুকিয়ে যাবে। তো এদিকে আমি দেখো এই জামা প্যান্টগুলোকে, হাত তো অত দূরে যায় না আমার, তো এই লাঠিটা মা বানিয়ে দিয়েছে আমাকে। যখন উঁচুতে কোনো জামা প্যান্ট মেলতে হয় হাত তো অত দূরে যায় না, তার জন্য লাঠি দিয়ে ছুঁড়ে, মানে হাত দিয়ে ছুঁড়ে মেরে তারপর লাঠি দিয়ে সেগুলোকে ঠিক করে দিই। এদিকে দেখো আমি শাপলাটা বসিয়ে দিয়েছি। রান্না করতে করতে টুকটাক কাজ যেগুলো থাকে সেগুলো করে নিচ্ছি। এই যে মশলার যে র্যাকটা, এই র্যাকটা একটু পরিষ্কার করে নেবো, যেহেতু বেশি নোংরা পড়েনি। তাও কি বলতো সঙ্গে সঙ্গে যদি মুছে নিই না তাহলে বেশি নোংরাটা বসে যায় না, তার জন্য আমি সব র্যাকটাকে মুছে নিলাম, কৌটোগুলোকে নামিয়ে। আবার দেখো কৌটোগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবো, যেহেতু আমার কড়াইতে তো বসানো আছে তাই না, অসুবিধা তো হয় না। তার জন্য আবার আমি কি করলাম যে না, এদিকে শাপলাটা হতে থাকুক, ততক্ষণ আমি বসে তো বেকারই থাকবো না, তার জন্য আমি এই কাজটা করে নিই, তো আমার এই কাজটা হয়ে যাবে। তারপর দেখো তাড়াতাড়ি করে আমি ওগুলো মুছেও নিলাম, পরিষ্কার করে আবার জায়গায় রেখে দিলাম। তো এখানে দেখো আমার শাপলা পুরো কমপ্লিট হয়ে গেছে। এদিকে একটু জল আছে, এই জলটা যখন একদম টানা টানা হয়ে যাবে, তো পুরো পিওর জল টানবে না, একটু হলেও থাকবে। তো যেন দেখো এদিকে পুরো আমার রেডি। এদিকে আমি গোকুলের জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি মাছ করবো, যে সেই মাছের জন্য দেখো আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু মশলার জন্য রেডি করে রেখেছি, এগুলোকে পেস্ট করে নেবো। তো আমি এখন গোকুলকে না আনতে যেতে পারছি না, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, তো গোকুলকে আমি সাইকেল করে তো আনতে পারবো না। ওই জন্য মাকে বললাম তুমি একটা কাজ করো, টোটো করে চলে যাও। মা গেছিলো বাবাকে নিয়ে মানে রক্তের পরীক্ষা করার জন্য, তো সেখানে গিয়ে মা আসলো, মা বললো তাহলে আমি যখন শাড়ি পরাচ্ছি দে তুই এবার পরবি, তাহলে আমিই এনে দিই। তারপর মা আবার গোকুলকে নিয়ে আসতে গেলো। এই ফাঁকে দেখো আমার কিছু কাজও হয়ে গেল ঘরে। মামের বইগুলো এলোমেলো হয়েছিল, সেগুলো একটু পরিষ্কার করলাম, আয়নাগুলো পরিষ্কার করে নিলাম, শোকেসগুলো একটু মুছে নিলাম। তারপরে মাম্মাম একটা জামা খুঁজে পাচ্ছে না, জানো তো কোথায় রেখেছে। আমি বলছি দেখ তোর জামা প্যান্টের ঝুড়ির মধ্যেই আছে, বলছে না আমি জানি না তুমি খুঁজে দাও। এইভাবে কাজের মধ্যে কাজ, এদিকে তাড়াহুড়ো, যেহেতু 10টা বাজতে চলো, ও স্কুলে যাবে, ওর জন্য খাবার রেডি করতে হবে, ওকে খাই দিতে হবে, যেহেতু হাতে ব্যথা খেতে পাচ্ছে না। প্রথমে ভাত দিয়েছিলাম, বললো মা খেতে পারবো, কিন্তু ভাত মাখতে যাচ্ছে না, মাখতে পারছে না, মানে ওর আঙুলের কোনায় না স্কেলে অনেকটা কেটে গিয়ে গর্ত হয়ে গেছে। এদিকে দেখো জামা প্যান্টের ঝুড়িগুলো সবই আমি ঝেড়ে মুছে পরিষ্কার করলাম, কিন্তু কোথাও জামাটা পাইনি। ওর জামাটা যেন পরে আমাকে বেলার দিকে আমাদের পাশের বাড়ি জামা প্যান্ট যে মেলি ওখানটায় মনে হয় হাওয়ায় কখনো উড়ে গেছে, ওখানে পড়েছিল। ওই বাড়ি কাকিমাটা আমাকে দিয়েছে, বলে এই সময় তোমার মেয়ে জামা খুঁজছিলে মনে হয়। আমি হ্যাঁ কাকিমা এই জামাটাই তো খুঁজছিলাম। তা বাবা কাকিমা দিল, ওটাকে আবার কাচলাম। আর এদিকে ভাত খেতে বসেছে, বলছে মা আমি খেতে পাচ্ছি না, তুমি একটু খাইয়ে দাও। আমি খাইয়ে দেবো, বলছে দাও না, আমি এবার আমার দিকে কাজ রয়েছে, কিন্তু কী করবো বলো, এবার মেয়েরও হাতে ব্যথা, তা দেখলে তো হবে না, একটু খাই না দিলে আবার মেয়ে স্কুলে যাবে। আর দোকান থেকে ব্যান্ডেড এনে দিলাম, ব্যান্ডেড দিয়ে হাতের মধ্যে করে বেঁধে তারপরে স্কুলে গেল। তো এদিকে দেখো আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, মানে মাছের মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে এখন মাছটা দিয়ে দেবো। এদিকে মাছটা ফুটতে থাকবে। তো ওদিকে আমার কিছু কাজ আছে, যেমন একটু বাইরে বেরোতে হয়েছিলো, আমাকে একটু ক্যাফে বললাম না আধার কার্ডের জন্য একটু দৌড়াদৌড়ি করছি পিসেমশাই, সেখানে আমাকে যেতে হয়েছিল। তো তার আগে আমি এক বালতি আবার ভিজিয়ে গেছি, যেহেতু ঘর দর পরিষ্কার করার পর আবার জামা প্যান্ট বেরিয়েছে এক বালতি, গুগলের স্কুলে জামা প্যান্ট এইসব মিলিয়ে আবার এক বালতি, সেগুলো ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর দেখো আমি চলে এসেছি, একদম প্রায় তোমার সব কাজ সারা হয়ে গেছে, এখন প্রায় 12:30 বাজে।
তো এই সময় এখন আমি দেখো কলপাটটা পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আমি কলপারে বাসনগুলো ধুয়েছি কলপাটটা পরিষ্কার করে নিচ্ছি। দেখো কলপারে যে বালতিগুলো থাকে গামলাগুলো সেগুলো মেজে পরিষ্কার করে নিচ্ছি। আমি আগে বললাম একবারে স্নান করে ঘরে যাব, তাহলে আগে কাজগুলো করেই ফেলি। আর সপ্তাহে একদিন করে পায়খানা মানে আমাদের বাথরুম পরিষ্কার করতে হয়, সেটা আজকে আমি করব। তার জন্য আমি দেখো এদিকে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। বালতিগুলো গামলাটা যেহেতু আগে ধুয়ে নিয়েছি, তারপর আমি বালতিগুলো ধুয়ে নিচ্ছি। এদিকে দেখো কেচে সব ওখানে জল ঝরাতে দিয়েছি। এই দেখো সেই ছোট্ট ছোটো জামা প্যান্টগুলো যেগুলো আমি উঠোনে মেলেছিলাম এগুলো এনে আমি ঘরে মেলে দিচ্ছি, যেহেতু বাইরে জায়গা নেই এত ছোটো ছোটো জামা প্যান্ট। আর যেহেতু জায়গা আছে সেগুলোর মধ্যে আবার যেগুলো এইমাত্র কাচলাম ওগুলো সব মেলবো, তার জন্য আগে এগুলো নিয়ে এসেছি ঘরে। এগুলো নিয়ে এসে পেতে দিই মানে মেলে দিয়েছি। তারপর সব জামা দেখো চাদরটা পেতে দিচ্ছি, যেহেতু খালি বিছানা দেখতে ভালো লাগে না। বালিশের কভারগুলো পরাবো, বিছানা চাদরটা পাল্টাবো, সেগুলো ঠিকঠাক করব। এগুলো হয়ে যাওয়ার পর যাব আমি আবার দেখো সেই একবারে দুপুরে তোমাদের সাথে দেখা হবে। আর কিন্তু দেখা হবে না এর মধ্যে তোমাদের সাথে, যেহেতু এত গরম পড়েছে না আর ভিডিও করা যাচ্ছে না। তো দেখলে তো বৃষ্টির জন্য সব কিছু টেনে হিঁচড়ে ঘরে তুললাম দৌড়ে দৌড়ে, মাঝখানে কোনো লাভই হলো না। একটুখানি ছিটে ফোটা বৃষ্টি মানে কোনো রকম হলো, তারপর আবার যেই গেছে গরম ধুমধাম রোদ, মানে কি বলবো মানে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। থাকতে পারছি না ঘরে, যেন কোনো রকম যে আমি বসে আছি না, আমার যা কষ্ট হচ্ছে। মাম্মাম বলছে মা তুমি পুরো ঘেমে গেছো। মানে কী করবো বাবা ঘেমে গেলে। তো এদিকে যে কালকে তরমুজটা এনেছিলাম সেই তরমুজটা বিকেলবেলা কেটে দেবো কারণ বলছি মা তো তরমুজ বললাম তোমার মা খুব ভালোবাসে খেতে। তো সবাই ছিলাম বাড়িতে, যেহেতু দুপুরবেলা তরমুজটা কেটে সবাই মিলে খেলাম। খাওয়ার পরে সন্ধ্যেবেলা আবার তোমার চা করলাম, দুধ জাল দিলাম গোগুলের জন্য। ননদরা এসেছিলো, মানে শ্বশুরমশাই না শরীরটা একটু দুর্বল খুব খারাপ হয়েছিল জানো তো, মনে হয় গ্যাস পাম্প করেছিল কিনা জানি না। তো শরীরটা মনে হয় খুবই খারাপ হয়েছিল, বলার মতো না। তারপর হট করে আমার শাশুড়ি ভয় পেয়ে গিয়ে ননদদের ফোন করে ডেকে নিয়ে এসেছে ছোটো ননদকে। ও আসলো, একটু চা করে দিলাম। ও ভাত খায়নি দুপুরবেলা, তাড়াহুড়ো করে চলে এসছে, ওকে আবার একটু চা করে দিলাম। এই দেখো তরমুজটা বাবাকে দিতে গেল গোগল, কিন্তু বাবা তরমুজটা খায়নি, ফেরত পাঠিয়ে দিয়েছে, বলছে আমার ভালো লাগছে না। আর এদিকে দেখো দুধটা নিচে আজকে সকালে না দুধটা ছেঁকে নিতে ভুলে গেছিলাম, তাড়াহুড়ো ছিল সকালবেলা একটু যখন উনি এসেছিলো। তাই জন্য দুধটা এখন ছেঁকে নিয়ে জাল দেবো। তো আমি শাড়ি পরেছি, আমি ভিডিও বানাচ্ছিলাম রিলস, তার জন্য আমি ছাড়িয়ে নিয়ে এমনি করে গোগলের দুধটাকে গরম করে নিই, যেহেতু গোগলের খিদে পেয়ে যাবে এসেই। তাই জন্য আমি গরম করে নিই, তারপরে আমি জামা কাপড়টা ছেড়ে নেবো। তো এই গোগলের দুধটা গরম বসিয়ে দিয়েছি। তো আমার শ্বশুরের রিপোর্ট চলে এসছে, তোমার দাদাভাই গুগলকে পড়তে দিতে গিয়ে রিপোর্টও নিয়ে এসছে। রিপোর্টে কী বলে তো আমি ততটা বুঝি না, তো আমার যেটুকুনি দেখলাম আমার মনে হলো কিডনিতে একটুখানি সিস্ট টাইপের কিছু হয়েছে। আর এদিকে দেখো মামা আমি সন্ধ্যাবেলা খিদে পেয়ে গেছে, তো খিদে পেয়ে যাওয়ায় ও বলছে মা একটু লম্বা লম্বা করে আলু ভাজো মুড়ি দিয়ে খাবো। তো তাই খেয়েছে সন্ধ্যাবেলা, আর ভাত খাইনি জানো তো রাত্রেবেলা। তো এদিকে শ্বশুরের রিপোর্টে কী হবে জানি না, কালকে যাব ডাক্তারের কাছে নিয়ে। তো ডাক্তারের কাছে যাই, গিয়ে দেখাই, দেখি রিপোর্ট কী আসে, তখন আবার তোমাদের সেটা জানাবো। এদিকে দেখো এখানে সেই ঠাকুরের গলায় একটা মালা ছিল, মালাটা খোলাই হচ্ছে না। এখন আমি কী করলাম, মালাটাকে খুলে নিলাম, দিয়ে যে পর্দাগুলো কেটেছিলাম সেই পর্দাগুলো আবার ঠিকঠাকভাবে সেট করে দিলাম, যেহেতু পর্দা ছাড়া কেমন লাগে না, যেহেতু থেকে অভ্যাস। এবার নেই মনে হচ্ছে কী নেই কী নেই কী নেই। আর এদিকে শাশুড়ি মা দাঁড়িয়ে আছে রিপোর্টটা হাতে নিয়ে, বলছে একটু সুমুরে ছবি তুলে, মানে আমার ননদের কথা বলছে, সুমুকে একটু ছবি তুলে পাঠিয়ে দিত। ওকে আবার সব ছবি তুলে পাঠিয়ে দিলাম, ও দেখবে। এই হচ্ছে কাজ, সন্ধ্যাবেলা থেকে রাত অবধি তো মানে নিস্তার নেই। এখন আবার যাবো ভাত বসাবো কারণ দুপুরে অল্প ভাত রান্না করেছিলাম, ওই জন্য ভাত বসাবো। তো তোমার দাদাভাই চালের বস্তা নিয়ে এসছে, চাল ঢেলে দিয়েছে। এবার পুরোটা ঢালতে পারিনি, বাদ বাকি টাইম হলাম আমি ঢেলে দিচ্ছি, গরমে না দাঁড়াতে পারছে না। তো বাদ বাকি চালটা আমি এবার ঢেলে জায়গায় রেখে দিলাম। তারপরে এবার রাত্রেবেলা দিয়ে তেঁতুলের আচার করব। যে তেঁতুলটা এনেছিলাম বললাম না, যে খাওয়ার পাতে একটু যদি আচার হয় না দেখবে ভালোই লাগে, কিন্তু মুখটা টকটক ঝাল ঝাল লাগে। তো আমার যে আচারটা ছিল আচারটা শেষ হয়ে গেছে, ওর জন্য আমি তেঁতুল নিয়ে এসেছিলাম কালকে বাজার থেকে, যে আমি আচার বানাবো। তো সেটা দিয়ে আচার বানিয়ে ফেলেছি। তো আজকের আমার রাতের মতো সারাদিনের ভিডিও এখানেই শেষ, আচার বানানো। তারপরে শুধু ভিডিও করে ছেলেমেয়েকে খাইয়ে দেওয়া, সবাইকে খেতে দেওয়া, খেয়ে শোয়া। তো এই হচ্ছে আর বাকি ভিডিও, ওটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না। ও সেইটা আবার কালকে কিংবা আর একদিন তোমাদের সাথে শেয়ার করা যাবে। তো এদিকে দেখো তেঁতুলের আচারটা আমি তেঁতুলটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে ওর মধ্যে একটু নুন দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে যে আমি ঘরে যে মশলাটা বানাই সেই মশলাটা দিয়ে দিয়েছি, একটু চিনি, গোলমরিচের গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে টান করবো, মাখা করবো একদম, দিয়ে তারপর নামিয়ে রাখবো। কালকে সকালে কৌটোতে ভরবো, রাতে আর গরম ভরবো না, রেখে দিয়েছি কড়াইতে করে ঢাকা দিয়ে, কালকে ওটা দিয়ে আবার করবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার কালকে একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা। টাটা, লাভ ইউ অল বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি।